কুরআনুল কারীমের এই আয়াত যদি কেউ বুঝে কেউ মানে তার দ্বারা কোনোদিন দেশের সম্পদ চুরি করে ডাকাতি করে অন্য কোথাও নেয়া অসম্ভব। যহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কোনো অন্যায় অপরাধকারী যখন অন্যায় করে, আল্লাহ তাআলা যখন কারো অপরাধের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে দুনিয়াতে আযাব বর্ষিত করেন, পশু পাখি পর্যন্ত মানুষ থেকে শুরু করে যারাই কষ্ট পেল সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। আমার অন্য দেশে টাকা পাচার করার কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে। কিয়ামতের ময়দানে নিজের হিসাব দিতে দিতেই তো মানুষের হুঁশ থাকবে না, আর সেখানে সারা বাংলাদেশের মানুষের হিসাব। আমার ঘুষ খাওয়ার কারণে, টাকা কালোবাজারি করার কারণে যদি মানুষ কষ্ট পায়, তাহলে আমি সমস্ত মানুষের দায়ভার নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উঠতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। যে গুনাহ করলে একজন গুনাহগার সমস্ত পশু পাখি প্রাণী মানুষের অন্যায় অপরাধের সমান গুনাহ করেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি যেহেতু আপনি ক্লিক করেই ফেলেছেন, আমি আশা করি আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজকে এই টপিকের উপর আলোচনা করার জন্য আমরা কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা নিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থাৎ আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেছেন, জলে এবং স্থলে যত আফত হয়, মুসিবত হয়, বিপদ হয়, সব কিছুই মানুষের হাতের কামাই। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। কিছু কিছু গুনাহের শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা মানুষকে আযাব দিয়ে থাকেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষ ফিরে আসে। তাফসিরে মারিফুল কোরআন সহ অন্যান্য তাফসির গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় যা লেখা হয়েছে আমি রীতিমতো হতবাক। গুনাহগাররা, অন্যায় অপরাধকারীরা এই আয়াতের ব্যাখ্যা দেখার পর কোনো ক্রমেই কোনোভাবেই অন্যায় অপরাধে জড়ানোর দুঃসাহস দেখাবে না যদি তার পরকালের ভয় থেকে থাকে। টাকা কালোবাজারি করতে পারবে না, টাকার সম্পদ পাহাড় গড়তে পারবে না। অবশ্য অন্যায় অপরাধ ক্রাইম ছাড়া কেউই টাকার পাহাড় গড়তে পারে না, এটি অসম্ভব। আমাদের দেশের বর্তমানে যেই খবরটা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সেটি হলো টাকা নিয়ে উধাও হওয়া বেনজির আহমদের কথা নাই বললাম। মানুষ তার বিরুদ্ধে যেই অভিযোগটি করেছে, সে প্রশাসনে থাকা অবস্থায় মানুষের সম্পদকে লুট করেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি তাফসিরে মারিফুল কোরআন। আপনারা প্লে স্টোর থেকে উর্দুটি নিয়ে, উর্দু একটি সফটওয়্যার আছে মারিফুল কোরআনের, গুগল ট্রান্সলেটের সাহায্যে এটা পড়তে পারেন, দেখতে পারেন। সেটি হলো, কোনো অন্যায় অপরাধকারী যখন অন্যায় করে, আল্লাহ তাআলা যখন কারো অপরাধের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে দুনিয়াতে আযাব বর্ষিত করেন, তখন সে তার একা অপরাধের শাস্তি পায় না, বরঞ্চ তার এই অন্যায়ের কারণে, জুলুমের কারণে, গুনাহের কারণে পশু পাখি পর্যন্ত মানুষ থেকে শুরু করে যারাই কষ্ট পেল সমস্ত পশু পাখি মানুষের কষ্টের গুনাহ, সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। এই কথাটা জানার পর একজন অপরাধী কোনোদিনই সে অপরাধ করার দুঃসাহস পাবে না। একজন অন্যায়কারী, একজন সুদখোর, ঘুষখোর, মানুষের সম্পদ জোর করে আত্মসাৎকারী, কখনোই সে এই দুঃসাহস দেখাতে পারবে না। সে বুঝবে যে হায়রে, আমার অন্য দেশে টাকা পাচার করার কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে, তাহলে তো আমি সারা বাংলাদেশের মানুষের গুনাহ কাঁধে নিয়ে উঠতে হবে। বেটা, কিয়ামতের ময়দানে নিজের হিসাব দিতে দিতেই তো মানুষের হুঁশ থাকবে না, আর সেখানে সারা বাংলাদেশের মানুষের হিসাব। মাথার ভিতরে যার ঘিলু আছে, বিন্দু পরিমাণ জ্ঞান আছে,
সে কখনো অন্যায় চিন্তাই করতে পারবে না। আমার গুনাহের কারণে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়েও থাকে হয়, তাহলে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যত পশু পাখি কীটপতঙ্গ কষ্ট পেল, এটা সম্পূর্ণ দায়ভার আমার। তাফসিরের কথা, তাফসিরে মারিফুল কোরআন সহ বিভিন্ন তাফসির গ্রন্থে এটাই লেখা আছে। আমার ঘুষ খাওয়ার কারণে, আমার সুদ খাওয়ার কারণে মানুষ যদি কষ্ট পায়, টাকা কালোবাজারি করার কারণে যদি মানুষ কষ্ট পায়, বাজার অস্থিতিশীল করার কারণে যদি মানুষ কষ্ট পায়, তাহলে আমি সমস্ত মানুষের দায়ভার নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উঠতে হবে। আপনি কি প্রস্তুত? আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, এত মানুষের দায়ভার দেওয়ার জন্য আপনি কি প্রস্তুত? কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে আমি যে গুনাহ করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, সবার হিসাব কি আমি দিতে পারবো? কখনো নয়। এজন্য যত কালোবাজারি, যত অসাধু ব্যবসায়ী, যত অসাধু ব্যাংকার, সব সেক্টরের মানুষ যদি চিন্তা করে আমার গুনাহ শুধু আমি একাই ভোগ করব না, একাই কষ্ট পাবো না, বাকি যত মানুষকে এই গুনাহের দ্বারা, এই আর্থিক কেলেঙ্কারির দ্বারা যত মানুষ কষ্ট পাবে, সেই সমস্ত হিসাব আমাকে বহন করতে হবে, আমাকে দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ হয় একমাত্র আমাদের হাতের কামাই। কোরআনুল কারীমের এই আয়াত যদি কেউ বুঝে, কেউ মানে, তার দ্বারা কোনোদিন দেশের সম্পদ চুরি করে, ডাকাতি করে অন্য কোথাও নেয়া অসম্ভব।